যে কলিকালে ছেলেরা ধার ধারে না। হ্যাঁ, এরা খালি প্রেম ভালোবাসা। এখন দেখুন প্রত্যেকটা পার্কে লজে যান, সব জোড়ায় জোড়ায় ঘুরিয়ে বেড়াইছে। আর কৃষ্ণ নাম আছে, হরিনাম আছে, হ্যাঁ, রাম নাম আছে। বাবারে বাবারে, কমিটি খেপালয় তাহলে ঠিক আছে। আমাকে ওখানে গিয়ে বলছে অম্বিকা দি গান একটু যেন ধৈর্য করিয়েন। ভাই রে, কদিন ধৈর্য করছি, সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন। বোম্বে বাক্য হয়, বাক্যতে আয়ুক হয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই আছে। হ্যাঁ, তাহলে যতটুকু করার দরকার নিশ্চয়ই করবো, ফাঁকি দিয়ে পয়সা নিয়ে চলে যাবো না, নাকি বলছেন? তাহলে সেদিন করলো কে? জটাই পক্ষী সেই দিন খবরটা দিয়েছিল। আর লঙ্কার মধ্যেখানে প্রবেশ কে করালো? নামজার বিভীষণ। এই বিভীষণ রাস্তাটা জানতো। বলছে না হনুমান এক লাফে যেতে পারে না, আমরা রামায়ণে দেখতে পাই হনুমান এক লাফ দিয়ে লঙ্কা চলে গেল। রাম নামের গুণে কাষ্ঠে তরি শোনা হয়েছিল, রাম নামের গুণে হ্যাঁ পাষাণী থেকে মানবী হয়ে গিয়েছিল, নাকি বলছেন? হ্যাঁ, রাম নামের গুণে। আর রাম নামের গুণে সেদিন হনুমান লাভ দিয়ে চলে গেল। একটা রাক্ষসী তাকে আগলে ছিল, হাঁ করে বসেছিল, বুঝতে পারছেন, যারা চেরি বলে। সেই রাক্ষসীর মধ্যেখানে ঢুকে গিয়েছিল, হায়ের মধ্যেখানে পড়ে গিয়েছিল হনুমান, সেইখানে আংটিটা হারিয়ে গিয়েছিল। রামচন্দ্র যে আঁচলে দেবেন টাকা, খবরদার গেতেন না, এর একটা কুটকুটুনি আছে, যতক্ষণ থাকবে আমাকে জ্বলন ধরাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, 10 টাকা দিয়েছেন আমার দাদাবাবু, আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি 20 টাকা দিয়েছেন। ভগবান তার 20 দিক দিয়ে মঙ্গল করুক, সুন্দরভাবে থাকুন, সুস্থ থাকুন এবং ওই ধরার বুকে সুরক্ষিত থাকুন, নাকি বাবা? তাহলে সেদিন করলো কি না, সেই কথা রাখতেই সেদিন ওই লঙ্কার মধ্যেখানে প্রবেশ করালো। আর লঙ্কার মধ্যেখানে যখন হাঁ করেছিল, সেই আংটি পড়ে গেল। তখন বলল কত রাম এসেছে, বলে বারবার হনুমান এইখানেই এসেছে, আর এইখানে রাম থেমে গিয়েছে, নাকি বলছেন? হ্যাঁ, হনুমান এসে সেইখান থেকে পেটে মনে করুন পেট ফাটিয়ে আবার কিন্তু বের হয়ে চলে গেল রাম নামের গুণে, বুঝতে পারছেন? আমি তোমারই কাছে বলি কথা, আমি তোমারে জানা, ওরে আমার নাতি ভাইয়া, শোনো আমার আরে কোথায় আমার কাছে জিজ্ঞাসা করিল, তাহলে প্রথমে লঙ্কা এটা জানেন শুধু লঙ্কা 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 বলছে কে বীজ রোপণ করলো? লঙ্কা ধাম, কুবিরের ধন, সেই লঙ্কা লঙ্কেশ্বর যিনি অদিতপতি স্থাপনা করলো, সেই লঙ্কেশ্বর নাম তিনি রেখে দিলেন, নাকি বলছেন? তাই না? তা আমার কাছে জিজ্ঞাসা করছে আর একটা কথা, বলো বলো প্রসাদ আমার নিতে গেলে হাই, প্রসাদ পেতে গেলে আপনাদের জানাই না, প্রসাদ খাওয়াও যায় না, প্রসাদ নামাও যায় না, প্রসাদ পেতে হয়, নাকি বাবা? বলেছে কি গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে, নাকি বলছেন? হ্যাঁ, যেখানে সেখানে গুরুকরণ করলে হবে না। দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবেই তো হবে জীবের যুগল মূরতি, নাকি? হ্যাঁ, আর এখন হরিনামের সুর দেখেছেন? বাবারে বাবারে, এই কদিন আগে দেখলাম আমি গান করতে গেলাম, একটা জায়গায় আসল হরিনামের সুর চলে গিয়েছে। হ্যাঁ বাবারে, মাতা বেঁধে দে ললিতে, শুনেছেন? বেলের কাঁটাতে, এগুলো তোদের সুর না? সুর না, এগুলো অসুর রে। এই এ কোথায় লেখা আছে? 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর, তার মধ্যে তোরা কি করছিস? হরিনাম সংকীর্তনকে নিয়ে এসে অষ্টম প্রহর 24 প্রহর করছিস। হ্যাঁ, কি ওই যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লেগেছে, যা খোল করতল নিয়ে একবার বলগা তো গিয়ে ভজ গৌরাঙ্গ বেগুন ফোটা করিয়ে দেবে, একবার ফুটো করিয়ে দেবে না, কামান দিয়ে এমন করিয়ে 32 হাত তবা দিকে পড়বি চিত হয়ে, বুঝতে পারছিস? এসব চলবে না, চলবে চলবে। ওই যা রাশিয়া ইউক্রেনে যা চলে যা যুদ্ধ লাগছে, 2.5 বছর হয়ে গেল প্রায়, নাকি বলছেন? হ্যাঁ, আর রামায়ণে 3 মাস 20 দিন, কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন, সব কিছু শেষ হয়ে গিয়েছে। তাহলে আমার যুগের সঙ্গে কখনো তুলনা করো না। ও মা, আমার যুগে ছিল কি গো, ভাসুরের গায়ে হাত ঠিকে গেলে কি হইতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন দাদা, ওই দেখো জান্নাত আছে।
গোবর খাইতে হইতো কি গোবর খাইতে হইতো বকন গরুর মানে যাকে লাত বলছে না কি বলছেন আবার তাড়াতাড়ি শাশুড়িরা বলছে জলে ডুব দিয়ে আয় পুকুরে গিয়ে শীত হোক আর যাই হোক কনকনার দিন ঠান্ডা ও বাবারে শীতের জন্য গিয়ে ডুব দিতে হইতো আর এখন এরা কলিতে আমার নাত বউরা ভাসুরকে কি বলছে বড়দা মেজদা একে ছোটদা বেশ বেশ স্বামীটা কোন দাদা রে হ্যাঁ স্বামীটা কোন নম্বর দাদা এরা দাদা নয় বউর জন্য এখনকার কলিযুগে ছেলেরা সব গাধা সেজে বসে আছে আমি জানাই কথাই আপনাদের কাছে আগে সূর্যের চাকার মতো টিপ পড়তো কি বাবা দাদা ঘোমটা টানতো আর এখন ঘোমটাতে জামাই আসছে শাশুড়িরই মাথায় কাপড় নাই শাশুড়ি বেলি ফুলের খোপা গুঁজেছে শাশুড়ি দেখাইছে জামাই কি বলবো আমাদের গ্রামে একজন আছে জানেন আমার নাম অম্বিকা আর আমার একটা মামাই তো বোন আছে তার নাম মিক্ষা দিয়ে এখন মেয়ের বিয়ে দিয়েছে জীবনে কোনদিন মাথায় কাপড় নেয় না দিয়ে এই কোরা জামরা কোথাও বিয়ে দিয়েছে দিয়ে এসে জামাইয়ের প্রশংসা করছে বোন বলিস না আমার জামাই যা ভালো না আমার মেয়েকে চোখে হারায় না আর আমি কবি গান করছি গায়ে গায়ে লোক চড়িয়ে বেড়াইছে আমি তো জানি না মনে করছি আমাকে 14 পেয়েছে বুঝতে পারছি বলে কি হয়েছে কি অত কাহিনী গাইছিস বলছে আমার জামাই বোন কি বলবো শোন অম্বিকা আমাকে বলছে বলে কি হয়েছে কি বলছে এই দেখ এই কদিন আগে কাতান বেনারসি কিনে দিচ্ছে কাটোয়া দেবনাথ থেকে 3,500 টাকা দাম ভালো তারপরে একটা সোনার দুল দিয়েছে 14,000 টাকা দিয়ে ভালো এটা নেকলেস করিয়ে দিয়েছে দুটো পায়ের মল দিয়েছে 8,000 টাকা আবার কত সুন্দর ডিজাইন কত সিটি গোল্ডের মাল দিয়েছে কি ভালোবাসে আর আমার বেটাটা এমন অজাত বজ্জাত বউ বসু বউর কথায় চললে বুঝতে পারছেন কায়দা দেখুন আমরা শোন শোন কি ব্যাপার কি বলছে কি আমরা আরে জামাইটা তো পরের বেটা আর তোর বউ তোর বিটিটাকে যেমন জামাই ভালোবাসছে তেমনি ধারা তো বেটাটাও তো বউকে ভালোবাসছে তাহলে তোর নিজের মালটা যেমন এই পরের বিটিটাও তো তেমন তা তুই বোকার পরিচয় দিচ্ছিস না তোর বউকে ভালোবাসলে তখন বেটা তুই ঝগড়া করছিস আর জামাই যদি তোর বিটিকে ভালোবাসে তখন জামাইয়ের প্রশংসা করছিস বলছে এমন মায়ের কোল বটে বোন খোল বটে ছেলে কিভাবে মানুষ করিয়েছে বুঝতে পারছেন আমি বললাম বাবা রে বলে হারি ভাই আমার কমিটি বেশ খুব ভালো ভালো থাকুন ওর বেলায় 50 টাকা আমার বেলায় 20 টাকা কেন হ্যাঁ ওর বেলা গোটাগুটি নোট পড়ছে আর আমার বেলা খুচরো পড়ছে খুব চাল্লা কমিটি দাদারা দেখছে 20 টাকা করে ভাঙানি করে রেখে দিয়ে তাহলে 3-4 বার দিতে পাবো নাকি বলছেন ভালো আমার দাদা ভাই 20 টাকা দিয়েছে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি সেই গোবিন্দের কাছে ওনারা 20 জন হয়ে কমিটি যেন জয়েন থাকে জীবনে কোনোদিন ভাঙন না ধরে নাকি বলছেন এই অনুষ্ঠান যেন বছর বছর চালাইতে পারে নাকি বাবা তাই তো সেই জন্য তাহলে তুমি আমাকে একটা কথা বলছো আর একটা কথা আমার কাছে জিজ্ঞাসা করছো আমাকে আবার জিজ্ঞাসা করছে বলছে তাহলে প্রসাদ কেন হয় তাহলে একটা পেতে হয় একটা নিতে হয় আর একটা খেতে হয় নাকি বাবা না তাহলে প্রসাদ কি করে যেটা আমরা দেবতাদের চরণে নিবেদন করি নৈবেদ্য সাজাই সেটা হচ্ছে প্রসাদ দেবতারা খেয়ে সঙ্গে সঙ্গে যেটা উগুলে দেয় মনে করুন তখন সেই ইচ্ছিষ্ট হয়ে যায় মহা মহা প্রসাদ নাকি চাচা বসুন গো চাচা তাহলে মহা মহা প্রসাদ হয়ে যায় তাহলে কেন সেই কুকুর হইতে মানুষের মধ্যেখানে দেখবেন এখন এরা গেটে লিখে দেয় যে কুকুর হইতে সাবধান নাকি ভালো ভালো ভদ্রলোকরা দেখবেন গেটে একটা কুকুর পুষেছে দিয়ে করলে করে ভ্যাক করে নিয়ে নিয়ে বেড়াইছে বুঝতে পারছেন আর মানুষ গেলে 2 মুঠো সেবা দেওয়ার মুরদ নাই আচ্ছা বাবা গেটে আবার লিখে দিয়েছে কুকুর হইতে সাবধান তাহলে দেবাদিদেব মহাদেব একদিন পরম বৈষ্ণব সেই বৈষ্ণবের দ্বারে তিনি কিন্তু কুকুর হয়েছিলেন কেন ওরা যদি কুকুর হইতে হয় তাহলে বৈষ্ণবের দ্বারে হইতে হয় কুকুর হচ্ছে স্বয়ং ধর্মরাজের বাহন এই যত যত দেবতা আছে সবার একটা করে দেখবেন এই পশু বাহন আছে না কারো ময়ূর কারো হাঁস হ্যাঁ কারো গরুর পক্ষী কারো জটায়ু কারো মনে করুন সাপ কারো আমরা টিয়া পাখি কারো মনে করুন বাঘ কারো মনে করুন ছাগ না নাই কারো ইঁদুর কেন আছে পশুকুল এদেরকে পশুপতি বলা হয় সেই জন্য শোনো কথা তোমারে জানাই ওরে আমার পাল্লা দাঁড়ে তোমার কাছে গাই তাই তো বলি শোনো কথা তুমি গুণমণি এই সে কালের সঙ্গে বাবা তুলনা করো না যো জানি বাবারে এই যে আপনারা মোবাইল দেখছেন এই যে টিভি চ্যানেল খুলে দেখছেন এটা কার মাল কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনে হয়েছিল হয় নাই ঋষি গোবর্ধনের পুত্র সঞ্জয়
ধৃতরাষ্ট্রকে ওই যুদ্ধের বর্ণনাটা শুনিয়েছিলেন না কি বলছেন? হ্যাঁ, সেইটাকে দেখে এরা একবারে রিসার্চ করে নিয়ে গিয়ে কলিযুগের ছেলেরা এখন একবারে দূরদর্শন টিভি আর মোবাইল ঠিক করে দিয়েছে না কি বলছেন? হ্যাঁ, তাহলে ছিল যেদিন ভীষ্মদেবের ষড়সজ্জা হয়েছিল, দুর্যোধনের কাছে বলেছিল আমাকে শীতল একটু ঠান্ডা জল দাও, আমি পান করি, এই দেহটাকে জুড়াই। সঙ্গে সঙ্গে সোনার গ্লাসে দুর্যোধন জল দিয়েছিল, কিন্তু সোনার গ্লাসে জল পান করে নাই, করেছে গান্ডীব্য ধনু ধরে পাতালের মধ্যেখানে একবারে বান মেরে সেই অর্জুন শীতল জল এনে দিয়েছিল। সেইটাকে দেখে এরা কলিযুগের ছেলের আমার নাতি ভাইরা রিসার্চ করে একবারে মনে করুন একবারে মোটর সাবমার্শাল টিপে দিচ্ছে, ভক ভক করে জল বেরিয়েছে। এটা আমার মাল, কি এটা আমার যুগের মাল। তোর যুগের মাল কয় কি আছে? ঘোড়ার ডিম আছে? কিচ্ছু নাই। নারায়ণ নারায়ণ করতে করতে ঢেকিতে চড়িয়ে স্বর্গে চলে যেত নাকি বাবা? হ্যাঁ, তার বাহন ছিল ঢেকি। ঢেকি আগেকার দিনে ধান ভাঙতো কখন হবে দেখছি, কি আওয়াজ দিত না? হ্যাঁ, একজনা মনে করুন ছেলেরা আইরে কাছে কাঁদছে, মা ঢেকিতে পাড় দিচ্ছে, ধান ভাঙছে, ছেলে খাবার খাবে। একবারে আমার মনে করুন ঠাকুমা কি দিদিমা বলুন, সামনের মাল একবারে এই যে পেছন দিয়ে ফেলে দিত আর ধান ভাঙতো, ছেলেরা চপ 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 করে খেতে খেতে বড় হয়ে যেত। আর তোদের যুগে ছেলে তো দূরের কথা, ছেলের বাবারাও পায় না, বুঝতে পারছেন? হ্যাঁ, তোদের আমি কি বলবো, এসব তোরা বলতেছি না। এখন দেওয়াল লেখন করছে মাতৃ দুধের বিকল্প নাই, 1 ঘন্টা পরে শিশু সন্তানকে স্তন পালন করাতে হবে। কলিযুগে ছেলেরা শিক্ষিত হয়েছে, দেয়ালে লিখছে, দেয়াল লেখন করছে না দিয়ে একবারে মনে করুন এখন ছেলের মারা বলছে বাবারে এখন যদি আমরা স্তনপান করাই আমাদের ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে। এই ছেলেরা ভালো করে মানুষ কা, হ্যাঁ, ছেলে এখন মনে করুন বোতল ধরিয়ে দিচ্ছে না কি বলছেন? হ্যাঁ,